শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত গণিত চর্চা করছেন। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ত্রিকোণমিতি 9.1। তাহলেই শিক্ষার্থী বন্ধুরা, চলুন ত্রিকোণমিতি 9.1 এর তৃতীয় পর্বটি শুরু করা যাক। 9 নং প্রশ্নে বলা হচ্ছে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a is equal to প্রুভ করতে হবে sin a plus cos a। চলুন শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি সমাধান করা যাক। আমরা শুরুতেই এখানে cos a কে অপরিবর্তিত রেখে 1 minus tan a এর সম্পর্কে সূত্রটি অ্যাপ্লাই করব, যেখানে cos a এর সাথে একটি মিল পাওয়া যায়, অর্থাৎ tan a is equal to আমরা লিখতে পারি sin a by cos a। প্লাস একইভাবে sin a এর সাথে মিল রেখে cot a এর আমরা cos a by sin a সেই সূত্রটি অ্যাপ্লাই করব। আমরা প্রথমে লিখে রাখলাম sin a 1 মাইনাস এখানে উপরে cos a ডিভাইডেড বাই sin a। এবার আমরা প্রতিটি ভগ্নাংশের হরের যোগ বিয়োগের ক্যালকুলেশনটি করব। তো 1 এবং 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a এর বিয়োগ করলে প্রথমে লসাগু নিতে হবে। এখানে লসাগু দাঁড়ায় cos a, তো 1 into cos a is equal to হয় cos a minus cos a by cos a is equal to 1 into sin a is equal to হয় sin a প্লাস একইভাবে এই পাশে বিয়োগটিও করব। তো এখানে লসাগু দাঁড়ায় sin a 1 into sin a is equal to দাঁড়ায় sin a minus sin a by sin a is equal to হয় 1 into cos a is equal to হয় cos a। উপরের লব যা আছে তাই রেখে দিলাম sin a। এবার আমরা প্রতিটি ভগ্নাংশের ভাগের কাজটি করব। প্রথম ভগ্নাংশের ভাগের কাজটি করতে গেলে আমাকে লিখতে হবে cos a ইন্টু হরকে লব এবং লবকে হর করে দিব। তো হর ছিল cos a, আমরা হরকে উপরে তুলে দিলাম cos a ডিভাইডেড বাই নিচে লিখলাম cos a মাইনাস sin a। এখানে আমরা ছোট্ট একটি ব্র্যাকেট ব্যবহার করি, তারপর প্লাস দিয়ে একইভাবে এইখানেও sin a ইন্টু ভগ্নাংশটি উল্টে গিয়ে লব হর লব হয়ে যাবে, sin a উপরে উঠে গেল আর নিচে চলে আসলো sin a মাইনাস cos a। এখানে আমরা একটি ব্র্যাকেট ইউজ করলাম। এবার এখানে যদি কাটাকাটি করি, কিছুই কাটাকাটি যায় না, সুতরাং লব এর সাথে লব গুণ করে দিব, অর্থাৎ cos a into cos a is equal to দাঁড়াবে cos square a, আর নিচে থাকলো cos a minus sin a, মাঝখানে প্লাস একইভাবে এখানেও sin a into sin a is equal to দাঁড়াবে sin square a, আর নিচে থাকে হর sin a minus cos a। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করুন, এই হরটির সমান করে এই হরটি মিলিয়ে নিতে পারি কিভাবে। আমরা এখানে যদি একটি মাইনাস কমন নেই, তখন এই হরটি এই হরের মতো হয়ে যাবে।
তাহলে আমরা সেই কাজটি করব এই লাইনে। প্রথমে প্রথম ভগ্নাংশটি রেখে দেই, cos স্কয়ার a cos a মাইনাস sin a, এখানে প্লাস রেখে দিলাম, আর এইখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে ব্র্যাকেট হয়ে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস cos a, আর প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস sin a, উপরে থাকে sin স্কয়ার a। এখন লক্ষ্য করুন এখানে এই প্লাস এবং এই মাইনাস যদি একসাথে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস। তো আমরা চাইলে এই লাইনেই কিন্তু মাইনাসটি লিখে দিতে পারি, অথবা পরের লাইনে গিয়ে সেটা লিখতে পারি। তো আমরা বোঝার সুবিধার্থে পরের লাইনে গিয়ে সেই রেজাল্টটি লিখব। আমরা লিখব cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a প্লাসে মাইনাসে মাইনাস sin স্কয়ার a, আর নিচে cos a মাইনাস sin a। এবার আমরা যদি লসাগু নেই, লসাগু কমন ফ্যাক্টর cos a মাইনাস sin a, আমরা লিখে দিলাম যে cos a মাইনাস sin a। cos a মাইনাস sin a ধারা cos a মাইনাস sin a কে ভাগ করলে ভাগফল দাঁড়ায় 1, 1 ইন্টু cos স্কয়ার ইজ ইকুয়াল টু হয় cos স্কয়ার a মাইনাস একইভাবে এইখানেও দাঁড়ায় sin স্কয়ার a। এবার লক্ষ্য করুন cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটি একটি সূত্রকে নির্দেশ করে, সেটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সে আলোকে আমরা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কে সাজিয়ে লিখতে পারি যে cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a, নিচে হর যা আছে তাই রয়ে গেল cos a মাইনাস sin a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখা যাচ্ছে এই ভগ্নাংশটিকে আমরা যদি লঘিষ্ঠ করি তাহলে কি দাঁড়ায়, এখানে cos a মাইনাস sin a এবং হরে cos a মাইনাস sin a কাটা যায়, আর অবশিষ্ট থাকে cos a প্লাস sin a, যেটি ছিল আমাদের ডান পক্ষের রিকোয়ারমেন্ট। সমান আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুফ। আশা করি বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, 10 নং প্রশ্নে বলা হচ্ছে 10a ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কয়ার a ইজ ইকুয়াল টু প্রুফ করতে হবে সাইন a। চলুন আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ত্রিকোণমিতিক অবেদ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা 1 কে যদি পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি তাহলে দেখতে পাই যে 1 মাইনাস, আমরা সাইন কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে আমরা দেখতে পাই যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু দাঁড়ায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। অর্থাৎ আমরা এই অংশটাতে 1 মাইনাস সাইন স্কয়ার a এর পরিবর্তে cos স্কয়ার থিটা ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা এখানে
10a কে রেখে রুট এর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার a এর পরিবর্তে লিখব cos স্কয়ার a। এবার লক্ষ্য করুন এখানে রুট আর স্কয়ার, রুট এবং স্কয়ার কাটা গেলে আমরা পাই শুধু cos a। এখন প্রশ্ন হচ্ছে রুট এবং স্কয়ার কিভাবে কাটা যায় একটু খেয়াল করুন, আমি আলাদা করে দেখানোর চেষ্টা করি। ধরুন আমি লিখলাম যে cos স্কয়ার a আর রুট চিহ্নের মান হলো হাফ। এই 2 এবং হাফ যদি আমরা কেটে দেই তাহলে আমরা পাই cos a। সে কারণে আমরা এখানে রুট চিহ্নটি তুলে দিয়ে লিখে দিব cos a। আর এখানে 10a এর যে ত্রিকোণমিতিক সম্পর্ক সে সম্পর্কের সূত্রটি ব্যবহার করব। যেহেতু cos আছে ডান পাশে, cos এর সাথে মিল রেখে আমরা 10a এর sin a ডিভাইডেড বাই cos a এর সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে দেখা যাচ্ছে এখানে sin a ডিভাইডেড বাই cos a ইনটু cos a এর ফলাফলে sin a কে sin a দ্বারা কাটা যায়। ফলে আমরা দেখতে পাই আমাদের রেজাল্ট চলে আসে sin a, যেটি ছিল আমাদের ডান পক্ষের রিকোয়ারমেন্ট। লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন। 11 নং প্রশ্নে বলা হচ্ছে sec a plus 10a divided by cosec a plus cot a is equal to prove করতে হবে cosec a minus cot a divided by sec a minus 10a। চলুন শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি সমাধান করা যাক। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লব এবং হরকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করব। একটু লক্ষ্য করুন, ধরুন আমার প্রশ্নে দেওয়া আছে a প্লাস b, নিচেও হর আকারে দেওয়া আছে a প্লাস b। তাহলে আমি যদি এই ফলাফলটিকে a স্কয়ার মাইনাস b স্কয়ারে রূপান্তর করতে যাই তাহলে আমাকে এখানে কি থাকতে হবে? a প্লাস b এর সাথে অবশ্যই a মাইনাস b থাকতে হবে। যদি a মাইনাস b থাকে তাহলে আমরা বলতে পারি এটি সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। একইভাবে নিচেও যদি a মাইনাস b থাকে তাহলে আমরা সেটির জন্য বলতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ sec a plus 10a যে ফলাফলটি আছে সেটির সাথে যদি আমি sec a minus 10a গুণ করি তাহলে সেটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে রূপান্তরিত হয়ে যায়। একইভাবে হরের ক্ষেত্রেও যদি আমি cosec a plus cot a এর সাথে cosec a minus cot a গুণ করি তাহলে সেটিও a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে রূপান্তর হয়ে যায়। তো প্রথমে আমরা সেই কাজটি করে নিব। তো প্রথমে আমরা যা দেওয়া আছে তাই লিখে নিলাম ব্র্যাকেট ব্যবহার করে sec a minus 10a, তো দুঃখিত প্লাস sec a plus 10a। তো আমরা এখানে এই যে প্লাস পার্টটি আছে আমরা একটা মাইনাস পার্ট যুক্ত করব। তাহলে এখানে লিখব যে sec a minus 10a। একইভাবে এখানেও হরেও লিখে নিব যে cosec a plus cot a। তো এখানে প্লাস পার্ট আছে আমরা একটা মাইনাসের পার্ট যুক্ত করে নিব। লিখলাম যে cosec a minus cot a। শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করুন এই যে অতিরিক্ত একটি পার্ট sec a minus 10a আবার হরের মধ্যে cosec a minus cot a, এটি কিন্তু অতিরিক্ত একটি পার্ট আমি যুক্ত করেছি। তো এটি কি যুক্ত করার কোনো যৌক্তিকতা আছে? অবশ্যই নেই। কিন্তু আমরা এই অযৌক্তিক ক্যালকুলেশনকে যৌক্তিক ক্যালকুলেশনে রূপান্তর করার জন্য আমরা যদি একটি কাজ করি, এখানে অতিরিক্ত a minus b নিয়ে এসেছি, সেটি যদি আমি নিচে লিখে দেই a minus b, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই পার্ট এবং এই পার্টটি কাটা যায়। একইভাবে উপরেও যদি আমি a minus b পার্ট লিখে দেই তাহলেও a minus b এবং a minus b অংশটি কাটা যায় এবং
সর্বোপরি আমাদের অঙ্কের শুরুতে যে অবস্থানটি ছিল সেটি থেকে যায়। তো একই কাজ আমরা অঙ্কের মধ্যেও অ্যাপ্লাই করব। তো আমরা কি করব, আমরা এটাকে আরেকটু বর্ধিত করে নেই। আমরা এখানে অতিরিক্ত যে পার্টটি ব্যবহার করেছিলাম কোসেক এ মাইনাস কট এ, সেটি উপরে একটি অংশ তুলে দিলাম, কোসেক এ মাইনাস কট এ। একইভাবে এখানে এই যে সেক এ মাইনাস 10 এর যে মানটি, সেই মানটিও আমরা এখানে একইভাবে আমরা হরের অংশেও লিখব যে সেক এ মাইনাস 10a। তাহলে এই যে দুটি পার্ট অতিরিক্ত লিখেছি সেই দুটি পার্ট যৌক্তিকতা মাধ্যমে কাটাকাটি চলে যায় এবং অক্ষত অবস্থায় থাকে আগের পার্টটি। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এই পার্টটি এবং এই পার্টটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রকে প্রতিনিধিত্ব করে, অতএব আমরা এটির পরিবর্তে লিখতে পারি যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a। হরের অংশেও আমরা লিখতে পারি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। আর অবশিষ্ট যে পার্টটি আমরা যৌক্তিকতার জন্য এনেছিলাম সেই পার্টটিও আমরা এখানে লিখে দিব। সেটি হচ্ছে cosec a মাইনাস cot a, আর এইখানে থাকে sec a মাইনাস 10a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a এর পরিবর্তে লিখতে পারি 1, পাশে ইনটু আকারে লিখে দিলাম। অবশিষ্ট যে অংশটি রয়েছে cosec a মাইনাস cot a। একইভাবে আমরা এখানে লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এর পরিবর্তে 1, ইনটু দিয়ে পাশে লিখে দিতে পারি যে sec a মাইনাস 10a। এবার ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্ট cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস 10a, যেটি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা প্রুভড। আশা করি বুঝতে পেরেছেন। 12 নং প্রশ্নে বলা হচ্ছে cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1 ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে 2 sec স্কয়ার a। চলুন শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা এখানে হরসমূহের লসাগু নিয়ে নিব। আমরা দেখতে পাচ্ছি cosec a মাইনাস 1 এবং cosec a প্লাস 1 এর লসাগু দাঁড়াবে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। এবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমি লসাগুকে ভাগ করলে ভাগফল দাঁড়ায় cosec a প্লাস 1। তাহলে আমরা কি করব, লব এর সাথে ভাগফলটি গুণ করে দিব। আমরা লিখতে পারি যে cosec a ইন্টু cosec a প্লাস 1
ব্র্যাকেট ক্লোজ, তারপরে প্লাস চিহ্ন। এবার আমরা কোসেক a প্লাস 1 দ্বারা লসাগুকে ভাগ করলে ভাগফল দাঁড়ায় কোসেক a মাইনাস 1। তো এবার কোসেক a মাইনাস 1 এর সাথে কোসেক a গুণ করে দিব। কোসেক a ইন্টু কোসেক a মাইনাস 1। এবার আমরা পরের লাইনে গুণ করে দিতে পারি লবগুলো। কোসেক ইন্টু কোসেক a গুণ করলে দাঁড়ায় কোসেক স্কয়ার a। কোসেক ইন্টু 1 ইজ ইকুয়াল টু দাঁড়ায় কোসেক a। এবার প্লাস কোসেক ইন্টু কোসেক গুণ করলে দাঁড়ায় প্লাস কোসেক স্কয়ার a, প্লাস কোসেক a ইন্টু মাইনাস 1 গুণ করলে দাঁড়ায় প্লাসে মাইনাসে মাইনাস এবং কোসেক a। আর এখানে কোসেক a মাইনাস 1 এবং কোসেক a প্লাস 1 কে গুণ করলে এটি একটি সূত্রে যায়। যেমন আমরা a মাইনাস b এবং a প্লাস b আকারে যদি কোনো মান দেখতে পাই, সেটিকে গুণ করলে আমরা সরাসরি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। অনুরূপভাবে আমরা এখানেও লিখতে পারি যে কোসেক স্কয়ার a মাইনাস 1 স্কয়ার বা 1 এর উপর স্কয়ার দিলে হয় 1, এতটুকু লিখতে পারি। এবার পরের লাইনে আমরা লবসমূহ যোগ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এবার এখানে যোগ করি দেখতে পাচ্ছি কোসেক স্কয়ার a এবং কোসেক স্কয়ার a দুটোর আগে প্লাস আছে। যদি আমরা এই দুটো যোগ করি তাহলে দাঁড়ায় 2 কোসেক স্কয়ার a। আর কোসেক a এবং কোসেক a এই দুটো ক্যালকুলেট করলে একটির আগে প্লাস আছে, একটির আগে মাইনাস আছে, অতএব প্লাস কোসেক a থেকে মাইনাস কোসেক a চলে গেলে 0। তাহলে আমাদের যোগ এখানে হয়ে গেল। এবার আমরা হরটি লিখে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ত্রিকোণমিতিক অবেদ সূত্রে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা যদি এখানে কটকে পক্ষান্তর করে ডান পাশে এবং 1 কে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায় যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 হয়ে যায়, পক্ষান্তর হলে 1, আর কট স্কয়ার থিটা মাইনাস আকারে আছে, ডান পাশে নিয়ে গেলে সেটি প্লাস হয়ে যায় কট স্কয়ার থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি এই মানটির পরিবর্তে অর্থাৎ এই মানটি কি লিখতে পারি না? কোসেক স্কয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি আমরা কট স্কয়ার থিটা লিখতে পারি না? হ্যাঁ, আমরা এখানে একটির পরিবর্তে সূত্র হিসেবে লিখব যে কট স্কয়ার a। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা এখানে 2 কে আলাদা করে দিব, অর্থাৎ আমরা 2 কে আলাদা করে এভাবে করে লিখলাম। আর কোসেক এর জন্য আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব। কোসেক থিটার আমরা জানি যে কোসেক থিটার ত্রিকোণমিতিক সম্পর্ক হলো যে 1/sin থিটা। তো আমরা এখানে কোসেক স্কয়ার এর পরিবর্তে লিখব 1/sin স্কয়ার a। শিক্ষার্থী বন্ধুরা, এবার হরের ক্ষেত্রে সাইন এর সাথে মিল রেখে আমরা কট থিটার সেই সূত্রটি ব্যবহার করব। অর্থাৎ আমরা কট থিটা দুটো সূত্র থাকে, একটি হচ্ছে 1/10 আর একটি হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তো আমরা এখানে কট থিটার এই সূত্রটি অ্যাপ্লাই করব। আমরা কট এর পরিবর্তে লিখতে পারি যে
cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a। এবার আমরা কি করতে পারি, এই যে ভগ্নাংশ দুটি আছে এই দুটি ভগ্নাংশের ভাগ করব। আমরা পাশে লিখে দিই 2 দিয়ে আমরা একটু ব্র্যাকেট ব্যবহার করি 1 বাই sin স্কয়ার a ইনটু দিয়ে এখানে হরকে লব, লবকে হর করে দেব, যে sin স্কয়ার a উপরে উঠে গেল আর লব cos স্কয়ার a হর আকারে নিচে চলে আসলো। এবার আমরা যদি কাটাকাটি করি, এখানে কাটা যাচ্ছে sin স্কয়ার এবং sin স্কয়ার, তাহলে রেজাল্ট কি থাকে, রেজাল্ট থাকে কাটাকাটি করার পর আমাদের ফলাফল থাকে 2 ইনটু 1 বাই cos স্কয়ার a। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে 1 বাই cos থিটা সমান sec থিটা, তাহলে আমরা এখানে লিখব যে sec স্কয়ার a, যেটি ছিল আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি আজকের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছ থেকে একটি লাইক আশা করছি, এবং আশা করব শেয়ার করে আপনি আপনার সহপাঠীদেরকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দেবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।